আজকে আমরা প্রতিমার খড় বাঁধবো। তো আমি দুইভাবে প্রতিমার খড় বাঁধি, তার মধ্যে আজকে একরকমভাবে দেখাচ্ছি, পরে যদি সুযোগ হয় তাহলে আরেকভাবে যেভাবে বাঁধি দেখাবো সেটাও। তো আমি এখন আপাতত এটাই দেখাচ্ছি। একমোট খড় প্রথমে আমি কাঠামোতে বেঁধে নিলাম এবং পাগুলি আগে বেঁধে নিয়েছি। তো পাটিকে ঠিক আমি যেমনভাবে তৈরি করব প্রতিমাটি সেইভাবে সেটিং করছি। দেখতে থাকবো। তারপরে পাটিকে একটি পা জড়িয়ে নেওয়ার পরে আবার একমোট কোয়াল আমি মাজার কাছে দিলাম, সেটাকে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরে যেভাবে দেব সেভাবে ঠিক করে নিয়ে তারপরে সেটাকে ঘুরছি। একই রকমভাবে মাজায় খড় দিয়ে নিতে হবে। তো পাটা আমার জোড়া প্রায় কমপ্লিটের দিকে। পা জোড়ানো হয়ে গেছে, এবার মাজার আরেক মোট বলকে ভাঁজ করে দিয়ে দিলাম। এগুলো নিজের আইডিয়ার ওপরে, মাজা থেকে বুক এবং পা এগুলো সমস্তটাই সম্পূর্ণ আইডিয়ার ওপরে। তবে ধ্যান রাখতে হবে মাজা থেকে পায়ের দিক যতটা হবে মোটামুটি যেন ততটাই, মাজা থেকে মাথা পর্যন্ত ততটাই যেন হয়, তবে না একটা মানুষের ফিগার ঠিক সাইজ মতো আসবে। বুকের জন্য আবারও খড়কে ভাঁজ করে নিলাম, এক সাইডে লাগাচ্ছি। এক সাইড হয়ে গেলে তারপরে ঠিক একইভাবে দ্বিতীয় সাইডে আমি খড় লাগিয়ে নেব। দ্বিতীয় সাইডেও খড়টা লাগিয়ে নিচ্ছি। এটা হলে পেছনের দিকে ঠিক একই রকম ভাবে খড়কে ভাঁজ করে সমানভাবে ভাঁজ করে পেছনের দিকেও লাগিয়ে নেব, যাতে পেছনের দিকটা খালি না পড়ে যায়। পেছনের দিকটা হয়ে গেলে তারপর তখন আবার আমি সামনের দিকটায় দিব, বুকে ঠিক বুকের জায়গাটা।
জায়গাটায় দিচ্ছি। এভাবে আস্তে আস্তে খড় ধরিয়ে ধরিয়ে আমি যে এভাবে খড় ধরাচ্ছি মানে যে তোমাদেরকেও এইভাবেই ধরাতে হবে তার মানে নেই, তোমরা তোমাদের মতন করে ধরাতে পারো। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে জায়গাগুলো যেমন হওয়ার প্রয়োজন সেই জায়গাগুলো সেইভাবে যেন হয়, তাহলেই হবে। তো আমি এবার নিচের দিকে খড়গুলোকে ঠিক মাজা থেকে ভালো করে বেঁধে নিচ্ছি, আবার পায়ের দিকটা কেটে দিচ্ছি। এই জন্য আমি পাগুলো সামান্য পাতলা করে বেঁধেছিলাম। অল্প চারটি খড় হাতে ধরিয়ে দিলাম, যেমন প্রয়োজন তেমন দিলাম। কিন্তু হাত বাঁধার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাত যেন সবসময় হাঁটুর ওপরে হয়। হাঁটুর নিচে কখনো হাত সোজা হয়ে দাঁড়ালে হাত কিন্তু হাঁটুর নিচে যায় না। তো সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, রেখেই কিন্তু হাতটা বাঁধতে হবে। তো তোমরা তোমাদের মতোভাবে বেঁধে নেবে, আমি আমার মতোভাবে বাঁধছি।
শেষমেশ আমার হাতটা বাঁধা হয়ে গেল। একবার তোমাদেরকে কেমন বাঁধা হলো দেখিয়ে দিলাম।